বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেও শুক্রবার হাইকোর্টে ফের ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। রক্ষাকবচ চেয়ে তাঁর করা মামলার দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। রাজ্যের ক্ষমতা থেকে তৃণমূল চলে যাওয়ার পরই ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ সামনে এসেছে। রাজ্যের একাধিক থানায় দায়ের হয়েছে এফআইআর। তার মধ্যে রয়েছে আমফানের ত্রাণ দুর্নীতি, সেবাশ্রয় প্রকল্পে দুর্নীতি, ভুল চিকিৎসায় পা বাদের অভিযোগ, কৈলানের রিসর্টে তোলাবাজি, মাটি চুরি, জমি দুর্নীতি, চাকরি দেওয়ার নামে প্রতারণার মতো সব অভিযোগ। এর মধ্যে প্রায় সব মামলাতেই সুমিত রায়ের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় অভিযোগ দায়ের হয়েছে। এই অবস্থায় দক্ষিণ 24 পরগনার কৈলানে একটি রিসর্টে তোলাবাজির মামলায় গত 29শে জুলাই সুমিত রায়ের বাড়িতে যায় পুলিশ। অন্যদিকে শালবনির জমি দুর্নীতি মামলায় তার নামে জারি হয় লুকআউট সার্কুলার এবং অ্যারেস্ট ওয়ারেন্ট। সুমিত রায়ের খোঁজে এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও তল্লাশি চালিয়েছে পুলিশ পৌঁছে গেছিল তাঁর বাড়িতেও। প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের খোঁজে শালবনী থানার পুলিশ পৌঁছেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কালিকা রোডের বাড়িতে। এর পরবর্তীকালে গত 29শে জুলাই এই যে বাড়ি রয়েছে নিউ আলিপুরের ক্যানাল রোডে, এই বাড়িতে সুমিত রায়ের খোঁজে আসে বিষ্ণুপুর থানা পুলিশ এবং তার পরবর্তীকালে গত মঙ্গলবার দিন সুমিত রায়ের খোঁজে পৌঁছায় সিআইডির আধিকারিকরা। কিন্তু এত কিছুর পরেও কোনো খোঁজ মেলেনি সুমিত রায়ের। অধীর আগ্রহে অপেক্ষা করছি যে কখন সুমিত রায় অন্তর্ধান রহস্যের কিনারা হবে। যদি বেঁচে থাকে তাহলে হবেন। আমার একটা আশঙ্কা আছে, আমি আগেও বলেছিলাম। হাইকোর্ট একটা রায়ে তাকে রক্ষা কবচ দিয়েছে, সুপ্রিম কোর্ট তাকে রক্ষা কবচ দিয়েছে। এবার এই রক্ষা কবচের সময়সীমা মানে তারপরও যদি তিনি হাজিরা না দেন তাহলে তো অটোমেটিক প্রশ্ন তৈরি হবে, আমার কেন, বহু লোকের হবে। মানে where there is a smoke there is a fire। এই অবস্থায় গ্রেপ্তারের আশঙ্কায় আগাম জামিনের আবেদন নিয়ে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সুমিত রায়ের আইনজীবী। শালবনির জমি দুর্নীতি মামলায় তাঁর আগাম জামিনের আবেদন মঞ্জুর করলেও সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ, অভিযোগগুলি অত্যন্ত গুরুতর। আমরা দেখতে চাই এটা শুধুমাত্র হিমশৈলের চূড়া কিনা। এর আগে ডেবরার চাকরির নামে প্রতারণার মামলাতেও আদালতের রক্ষাকবচ পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক। কিন্তু বাকি মামলাগুলোর ক্ষেত্রে রক্ষাকবচ চেয়ে এদিন হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুমিত রায়। আদালতের দৃষ্টি আকর্ষণ করার পাশাপাশি রক্ষাকবচ চেয়ে আবেদনের দ্রুত শুনানির আর্জি জানান সুমিত রায়ের আইনজীবী। কিন্তু সেই আবেদন খারিজ করে দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। এটা একটা অদ্ভুত ব্যাপার, প্রত্যেকদিন রক্ষাকবচ চাইবেন আর একের পর এক এফআইআর হবে। ভুলে যাচ্ছেন যে এটা কোনো পলিটিক্যাল ব্যক্তিত্বের রক্ষাকবচ নয় বা কোনো পলিটিক্যাল কারণে রক্ষাকবচের বিষয় নয়। এই বিষয়টা হচ্ছে একটি অর্থনৈতিক কেলেঙ্কারি, সেই বিষয়ের বলতে পারবো না, আইনের বিষয়, এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। বৃহস্পতিবারই সুমিত রায়কে তদন্তের সহযোগিতা করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক কি করেন সেটাই দেখার। পার্থপ্রতিম ঘোষ ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.